বা তাদের চার্চ অনুযায়ী তারা তাদের ধর্মমত তাদের বিচার ব্যবস্থা চালাতে পারবে। আজ ভারত সরকার আমাদের মুসলমানদের নিজস্ব ব্যক্তিগত যে আইনগুলো আছে, শরিয়া যে আইন, সেগুলো বিলুপ্ত করতে চায়। প্রশ্ন করো যে সন্ত্রাসী কারা, প্রশ্ন করো যে সন্ত্রাসী কারা। এটা তো গেল সুলতান মোহাম্মদ ফতেহ। ইতিহাস স্মরণ করছে যারা জানে, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, যিনি 1187 খ্রিস্টাব্দ, আজও যাকে খ্রিস্টানরা স্মরণ করে, খ্রিস্টান ঐতিহাসিকরা, যার ক্ষমা, যে এত সুন্দর মানুষ ক্ষমা করে দিতে পারে। 1187 খ্রিস্টাব্দে যখন তিনি জেরুজালেম, আজকে যে প্যালেস্টাইন ভূখণ্ডে যে জেরুজালেমকে নিয়ে সব থেকে ফিলিস্তিনিদেরকে হত্যা, যে রক্তাক্ত 1187 খ্রিস্টাব্দে যখন তিনি জেরুজালেম দখল করলেন, আজ ঘৃণা হয় তাদের প্রতি যারা নৃশংসভাবে আজ মুসলমানদেরকে হত্যালীলা চালায়, সেখানে বাচ্চা বাচ্চা শিশুদেরকে হত্যালীলা চালায়। এই ছবিগুলো যখন সোশ্যাল মিডিয়াতে আসে যে তারা ত্রাণের লাইনে যোগ দিয়েছে, গুটিতে রক্ত লেগে আছে, ত্রাণের লাইনগুলোকে বেছে বেছে তারা বোম ফেলেছে সেই জায়গাগুলোতে। আজ ইতিহাস বলছে যে মুসলমান যদি সন্ত্রাসের নাম হতো, মুসলমান যদি খুন খারাপের নাম হতো, অন্য ধর্মকে ধ্বংস করে দেওয়ার নাম হতো, সেদিনকে যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী প্রচন্ড ক্ষমতা সহকারে জেরুজালেম দখল করছে, তিনি বললেন সমস্ত খ্রিস্টানদের জানমাল নিরাপত্তা দান করলেন। এবং 100 বছর আগে যে জেরুজালেমে শত শত মুসলমানের লাশের রক্ত রাস্তা ভিজিয়ে দিয়েছিল, তিনি যখন ক্ষমা করে দিলেন, এই ইতিহাস এই জায়গাগুলোকে স্মরণ করে। আজ তুমি মুসলমানদেরকে জঙ্গি বলো। সেই সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি তার নিজের পকেট থেকে খ্রিস্টান নারীদের যে মুক্তিপণ, তিনি সেগুলোকে মেটাচ্ছিলেন এবং বৃদ্ধদেরকে মুক্তিপণ ছেড়ে দিলেন, একটা সুসংহত রাজত্ব প্রতিষ্ঠা করলেন। আজ মঞ্চ থেকে বলে যায় তুমি দোষারোপ করবে, মিথ্যাবাদিতার কোনো সুযোগ নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় আদর্শ হচ্ছে মুহাব্বত। আর সেই জিনিসটাকে মানুষ, সুলতানরা যারা অনুসরণ করত, কোন ভারতবর্ষের বুকে যে সমস্ত সুলতান রাজত্ব করেছে সবাই ইসলাম ছিল নাকি? তাই তুমি তো নামটা বসতে কোনো মুসলমানের কার্যকলাপ কি ইসলামের সঙ্গে জুড়তে পারো না, এটা তোমার বুদ্ধিমত্তার দোষ। কাল যদি কোনো একটা মাতাল গিয়ে কোনো হিন্দু ধর্মকে গালিগালাজ করে, এটা তো ইসলামের দোষারোপ নয়, এটা সেই মাতালের দোষারোপ। তুমি এর সাথে ইসলামকে যোগ সাজস করতে পারো না। এই ভারতবর্ষ ছিল সব থেকে সম্প্রীতির পীঠস্থান। যদি আজকে পরিষ্কার এখান থেকে একটা বয়ানকে ক্লিয়ার করে দিয়ে যায়, যদি কোনো মুসলমান জজবাতি হয়ে কোন হিন্দু ভাইয়ের ঘর ভাঙতে যায়, কোন হিন্দুকে গালিগালাজ করে, পরিষ্কার বলে দিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের